অবশেষে বাংলাদেশ পঞ্চম দিনে হাসান মুরাদের জোড়া আঘাতের ফলে এই টেস্ট ম্যাচ 217 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হয়। এই টেস্ট ম্যাচ ছিল অন্য 10টা টেস্ট ম্যাচের মতো না, কেননা এটা ছিল বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম কোনো ক্রিকেটার তার 100তম টেস্ট ম্যাচ খেলছেন, মুশফিকুর রহিম। এই জয়টা মুশফিকুর রহিমের কাছে যেমনি ভাবে অনেক বেশি আনন্দের, ঠিক তেমনি ভাবে ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, বিসিবি, বাংলাদেশের জন্য অনেক বেশি আনন্দের একটি জয়। মুশফিকুর রহিম তিনি তার 100তম টেস্টে শুধুমাত্র একজন সিনিয়র প্লেয়ার হিসাবে দলে ছিলেন এমনটা নয়, বরং তিনি প্রথম ইনিংসে 100 করেছেন, দ্বিতীয় ইনিংসে 50 করেছেন এবং তিনি তার 100তম টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এটাও অন্যরকম একটি রেকর্ড। সব মিলিয়ে মুশফিকুর রহিম তিনি তার 100তম টেস্টকে চমৎকারভাবে রাঙিয়েছেন, যা ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদেরকে টেস্ট ক্রিকেটের প্রতি আরো বেশি গুরুত্ববান হওয়ার প্রতি উৎসাহিত করবে। এই টেস্টে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ আয়ারল্যান্ড প্রায় 500 রানের মতো লিড দেয়। তবে প্রথম দিনে বাংলাদেশ আয়ারল্যান্ডকে যেভাবে চেপে ধরেছিল, মনে হচ্ছে আয়ারল্যান্ড এই টেস্টও ইনিংস ব্যবধানে হারবে। তবে আয়ারল্যান্ড ব্যাটারদের প্রশংসা করতেই হবে, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের সাথে ফাইট করে গিয়েছেন এবং একটা টেস্ট ম্যাচ যেখানে মিরপুরের মতো উইকেটে 5 দিন খেলা হয়েছে, এর পিছনে আয়ারল্যান্ড ব্যাটারদের অনেক বেশি অবদান রয়েছে। তবে ঢাকা টেস্টে তাইজুল ইসলাম তিনি প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছেন, দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিয়েছেন, সব মিলিয়ে তিনি ঢাকা টেস্টে 8 উইকেট নিয়েছেন, যার ফলে তাইজুল ইসলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইস্ট টেস্ট উইকেট টেকার ইন বাংলাদেশ, অর্থাৎ তিনি 249 উইকেট নিয়ে সাকিব আল হাসানকে পিছনে ফেলেছেন, যেটা তাইজুল ইসলামের সবচাইতে বড় অর্জন। এবং সাকিব আল হাসান তাইজুল ইসলামকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন যেন তাইজুল ইসলাম তার টেস্ট ক্যারিয়ারের শেষ পর্যায়ে গিয়ে 400 উইকেট নিতে পারে। সব মিলিয়ে ঢাকা টেস্টে বাংলাদেশ ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ওভারঅল যদি ধরা হয়, আয়ারল্যান্ডের সাথে 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটিং, বোলিং, স্পেশালি বাংলাদেশের টপ অর্ডার মাহমুদুল হাসান জয় প্রথম টেস্টে 170 রানের ঝকঝকে ইনিংস খেলেছেন, সাদমান ইসলাম 2 টেস্টে ভালো ব্যাটিং করেছেন, মুমিনুল হক দুর্দান্ত ব্যাটিং করেছেন, মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছেন, 50 করেছেন, নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন, লিটন দাস সেঞ্চুরি করেছেন। এই যে বাংলাদেশের ব্যাটিং উন্নতি, এটা ছিল দেখার মতো। সব মিলিয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলকে অনেক অনেক অভিনন্দন। এই নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।